হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। আমি বাবার বাড়ি এসেছিলাম শনিবার দিন, শিবরাত্রির যেদিন তার আগের দিন এসেছিলাম। তো এই ভিডিওটা শুরু হচ্ছে শিবরাত্রির দিন থেকে, মানে রবিবারের দিনের ভিডিও এটা। চলো, শিবরাত্রির দিন কিভাবে আমি সারাদিনটা কিভাবে কাটালাম, চলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করি। সকালটা শুরু করলাম ঠাকুর প্রণাম দিয়ে। এই মন্দিরটা আমাদের দুর্গা মন্দির। তোমরা আগের ভিডিও যারা দেখেছো আমার দুর্গা পুজোর ভিডিও, তো তারা হয়তো জানবে আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়। তো এই মন্দিরটা সেটাই। এটা আমার বড়দার ছেলে, আমার মেয়ে দাদুদের সাথে খেলতে পেয়ে খুব খুশি। এই ছাদের সুন্দর সুন্দর ফুল গাছগুলো আমার বৌদি করেছে, খুব ভালো লাগছিল এত সুন্দর ফুল দেখে। আর এদিকে আমার হাজব্যান্ড আর আমার বড়দা গল্প করছে, সাথে আমিও ছিলাম। আর এইদিকে বাচ্চা দুটো খেলছে। দেখো, আমার মেয়ে খালি পড়ে যায় আর ওর দাদারা গিয়ে ওকে হেল্প করে তুলে দেয়, দেখেও খুব ভালো লাগে। সকালটা তো এইভাবেই এই বাড়ি ওই বাড়ি করেই কেটে গেল, বাবার বাড়ি এলে যেরকম হয় আর কি। বিকালে আমার মেয়ে তার দাদাদের সাথে ছোটাছুটি করে খেলছিল। এটা আমার ছোটদার ছেলে, তো ওর সাথেই খেলছিল আমার মেয়ে। এরপর তার দিনমা সন্ধে দিচ্ছিল দুর্গা মন্দিরে আমাদের। তো আমার মেয়ে তখন গিয়ে একটু প্রণামও করে নিল। এবার শিবরাত্রির জন্য পুজো দিতে যাব, তাই একটু রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর একটু আলতা পরে নিলাম, যেহেতু শিবরাত্রি পুজোর দিন, তো আলতা তো পরতেই হবে একটু। এটা আমাদের পাড়ার শিব মন্দির। এখানে পাড়ার সবাই আছে, সবার সাথে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে। সবাই এখানে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার সবাই পুষ্পাঞ্জলি দিয়ে আরতির তাপ নিয়ে নিলাম সবাই। শিবরাত্রির দিন তো সারাদিনটা তো এইভাবে কাটালাম, আর রাতটা তো পুজো নিয়ে কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।